হুজুর আকরাম নূরে মুরসাল সাল্লাল্লাহু
হাবিবকে মহব্বত করে। আল্লাহ বলে হাবিব ও হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন তারা যদি আপনাকে ভালোবাসে, তারা যদি আপনাকে মহব্বত করে, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর মহব্বত আদায় হয়ে যাবে। শুধু ভালোবাসার মহব্বত আদায় হবে না কোনদিন। আপনার নুরানি জবান মুবারক দিয়া আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করিয়ে দেন, ওয়া ইয়াগফির লাকুম
পানি যখন খাইছে 3 ঢোক করে পানি খাইছে, যখন খাবার খাইছে ডান হাতে খাইছে, খাবার যখন খাইছে ডান দিক থেকে শুরু করছে, মাঝখানের খাবার সবার শেষে খাইছে। রাসূল আরবি যখন ইস্তেঞ্জা করতে গেছে কোনো সময় খালি গায়ে যায় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রত্যেকটা পশমের গোড়ায় আছে। যখন তোমরা পায়খানা করতে যাইবা, প্রস্রাব করতে যাইবা, তখন তোমরা তোমাদের শরীরে পোশাক না থাকে একটা গামছা বা তোয়ালে হবে, এটা গায়ের মধ্যে দিয়ে তারপর বাথরুমে ঢুকবা, কারণ শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান তোমাকে যখন অসহায় দিবে, তুমি যখন খালি শরীরে থাকবা তোমাকে অসহায় দিবে, তোমার প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় রোগের গোড়ায় গোড়ায় শয়তান দুইটা তোমাকে জিনার কাজ খারাপ কাজ করতে বাধ্য করবে। আল্লাহ নবী বলছে, যদি তোমার গামছা না থাকে তুমি তোমার ডান হাত দিয়া মাথার তালুতে তোমার ডাকনা দিয়া তারপরে তুমি প্রস্রাব করে পায়খানা করতে যাও, বলে আল্লাহু আকবার। রাসূল আরবি সুন্নাত হলো পায়খানা করতে গেলে বাম পা দিয়ে ঢোকা লাগবে, বাথরুম থেকে ডান পা দিয়ে বাইর হওয়া লাগবে, মসজিদে ঢুকতে হবে ডান পা দিয়ে ঢুকতে হবে, বাথরুম থেকে বাম পা দিয়ে ঢোকা লাগবে, বাম পা দিয়ে বাইর হওয়া লাগবে। এখন আমাদের মুসলিমের আমি তাকায় দেখি কোন পা দিয়ে কি ডান পা দিয়ে ঢুকলে নাকি বাম পা দিয়ে ঢুকলে নিজের খেয়াল নাই, দোয়া করা কোনায় আছে না নাই। আর যখন আপনি মসজিদে ঢুকবেন তখন আপনি বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, সুবহানাল্লাহ। আগে আপনি রাসূলকে সালাম দিয়া তারপরে আপনি কি করতে হবে, মসজিদে প্রবেশ করতে হবে। মারহাবা। মদিনা শরীফের মধ্যে, মসজিদে নববীর মধ্যে, গেটের মধ্যে দোয়া আগে দুরূদ শরীফ আছে। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, কারণ এই মসজিদটাতে পেয়েছি রাসূলের কারণে, ঠিক না ঠিক? যদি আমার আপনার না আছে, আমার আপনার নাম হিন্দু হয়ে জন্ম হইত, আমরা মসজিদ পাইতাম না, আমরা কীর্তন করা লাগতো, কীর্তনের ব্যবহার দিয়ে আমরা আরাধনার উপাসনা নম নম হরে কৃষ্ণ বলা লাগতো, ঠিক না ঠিক? আল্লাহ আমাকে আপনার দেখতে দয়া করি না, মুসলমানের জন্ম দিছে রে, মুসলমানের জন্ম তো মসজিদুল মুত্তাকা বানান, ঠিক না ঠিক? আজকে তাকায় দেখেন না বাবা, ফিলিস্তিনের জমিতে বাইতুল মুকাদ্দাস মুসলমানের সে প্রথম কিবলা, সে প্রথম কিবলার মধ্যে মুসলমান বিনা নামাজ পড়তা। মেরাজের রাতে আমার নবী সে বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের যে জেরুজালেমে ওই বাইতুল মুকাদ্দাসে আমার নবী ইমামতি করেছে। আজকে ওই ফিলিস্তিনে এসে গাজার মুসলমানকে ইহুদি নাসারা ধ্বংস করে দিয়েছে, ঠিক না ঠিক? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করে মাটির সাথে ধুলা বালু বানায় দেবে, আমিন। আমিন। আজকে সারা বিশ্বের মুসলমান তাকায় আছে, সারা বিশ্বের মুসলমান তাদের সাথে পারে না কেন? তাদের দামি অস্ত্র আছে, সৈন্য আছে, যত প্রোডাক্ট আছে বাংলাদেশের বেশিরভাগই 70% প্রোডাক্ট হলো ইসরায়েলের, কথা কোন ঠিক না ঠিক? তাদেরকে আমরা চালাইতেছি বাংলাদেশে সারা বিশ্বের মধ্যে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের লস আছে না নাই? কথা কোন আছে না নাই? আমরা আজকে ওয়াদা করবো ফিলিস্তিনের জন্য আমরা কিছু করতে পারি না, গাজার মুসলমানের জন্য, রাফার মুসলমানের জন্য আমরা কিছু করতে পারি না। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের ফিলিস্তিনি ওই গাজা এবং রাফার মুসলমান যারা শহীদ হয়েছে, যারা ওই বোমার হামলার শিকার হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, আল্লাহ তুমি তাদেরকে বিনা হিসাবে শহীদের মর্যাদা দান কইরা জান্নাতের উচ্চ আলামত নসিব দান করে, চিৎকার মেরে মেরে বলেন আমিন। আর বলবেন আমিন। আমরা এক নম্বরে দোয়া করব এবং দোয়া করব যারা এখনো অসুস্থ আছে, হাসপাতালের মধ্যে আছে, আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসিব করে, বলেন আমিন। আর বলবেন আমিন। 2 নম্বরে আমাদের কাজ হলো ওই যে ইসরায়েলের যে পণ্যগুলো আছে, 7 পেপসি, স্প্রাইট, বিভিন্ন কোম্পানির ভিলপাওয়ার, লাক্সাবান, এগুলা যেগুলো আছে ইসরায়েলের পণ্য, এগুলাকে আমরা বয়কট করে চলবো ইনশাআল্লাহ। আপনি যে তাদের পণ্যগুলা কিনতে
দিকে তাকায় থাকতাম রাসূল আরবি কুবেলার গজবের গ্লাসের কোন দিকে মুখ লাগায় লাগায় পানি খায় রাসূল যখন পানি খাইয়া আবার যখন পানি গ্লাসে রেখে দিতে আমি আয়েশা দৌড়াইয়া যাইয়া পানির পেয়ালাটা হাতে নিয়া ওই জায়গা বরাবর আমি চোখ লাগাইয়া পানি পান করতাম। আমি তাকায় দেখতাম গো রাসূল যে জায়গায় মুখে মোবারক লাগাইয়া পানি পান করছে গো ওই জায়গা থেকে মেশকা মরে যাইতে আর সুগন্ধি প্রাণ পাইল। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকার রাইকা কয় ও দুনিয়ার সাহাবীরা রে দুনিয়ার মুসলমান ইমানদার বান্দারা তোমরা শুনে রাখো আমরা যখন পায়খানা করতে যাই প্রস্রাব করতে যাই একবারে পড়ার জন্য দুর্গন্ধ নাকের মধ্যে টিপতে আসে না নাই বারবার আসে না নাই। মা আয়েশা সিদ্দিকার রাইকা বলে রাসূল আরবি যখন ইস্তেঞ্জা করার জন্য পায়খানা মোবারক প্রস্রাব মোবারক করার জন্য যখন যাইতেন আমি তাকায় থাকতাম আমি তাকায় থাকতাম তখন রাসূল হুজুর যখন ইস্তেঞ্জা সেরে রাসূল আরবি বের হইবে আমি রাসূল আরবি যখন বের হইতো আমি একটা দৌড় দিয়া সাথে সাথে ওই ইস্তেঞ্জা টয়লেটের মধ্যে আমি ঢুকে পড়তাম। কেন ঢুকতে পড়তাম? রাসূল আরবি হইলেন নূরের মানুষ রাসূল আরবি থুতু মোবারক থেকে সুগন্ধি গ্লাসের মধ্যে ঢোক লাগায় পানি দিলে সুগন্ধি রাসূলের জামা মোবারক থেকে সুগন্ধি শরীর থেকে সুগন্ধি দান মোবারক থেকে সুগন্ধি প্রত্যেকটা জায়গা থেকে সুগন্ধি বের হয়। আমি আজকে পেশ করবো রাসূল আরবির পায়খানা মোবারক প্রস্রাব মোবারক থেকে সুগন্ধি নাকি দুর্গন্ধি আমি দেখার জন্য
প্রত্যেকটা কাজে কাজে রাসূলের সুন্নতের অনুসরণ করা দরকার আছে না নাই? দুই নম্বরের বিষয়টা হলো বিদআত। বিদআত হলো রাসূলের আরবি জবানের যুগে যেটা ছিল না সেটা হলো বেদাত। বেদাত হলো দুই প্রকার কর্মকাণ্ড, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা হইলো যে বেদাত করলে সওয়াব হবে, গুনাহ গুনাহ আশঙ্কা নাই, সওয়াব হবে, ওইটা হলো উত্তম বেদাত। আর যে বেদাত করলে নিজে গুনাহ হবে, নিজে গুনাহগার হবে, এবং যে ব্যক্তি বেদাতটা চালু করে
তাফসীর হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের যারা যারা হিসাব দিবে কি দিবে না। আপনি চুরি করে সুদের টাকা লাগান কেউ দেখে না, দেখবে কে? ঘুষের টাকা উঠে দেখান, টেবিলের নিচ দিয়ে খান, দেখবে কে? আর টাকা দেখবে কে? অন্যের জমি ছিদ্র করে লাড়ি দিয়ে বা কাশি দিয়ে বা কাশি দিয়ে ছিদ্র করে পানি নিয়েছেন, দেখবে কে? দেখে কে? আমরা দেখে নাও ওই যে জমির আইন কাটতে 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 এটা একটা বড় সিলেক্টর বানিয়েছেন, আছে না? দেখে কে? আমরা দেখে নিও, হিসাব হবে নি। মানুষের উপকার করতে হবে। মুসলমান তো মুসলমানের জন্য। আপনার জমির আইন একটু বড় একটা মানুষ খাইতে শান্তি পাবে। আপনি মুখে দেওয়া না করলে অন্তর থেকে দেওয়া আছে, ঠিক নেই? আর যখন আইনের স্লিপে এলাম বোঝালে যখন আইনের কাটকে সিটতে ভোট করে আছে না নাই? কথা বলা হয়নি? ভোট করা হয়েছে যখন আইনের একটু মোটা টাকা একটা মানুষ খাইতে শান্তি পায়, তার অন্তর থেকে অটোমেটিক একটা দোয়া আসে। যখন আইনের স্লিপে হাঁটতে পারে না, অটোমেটিকলি বোঝাতে মাথার উপরে এমনি কষ্ট লাগতেছে, এরপরে গালি দিয়ে আছে না নাই? এরকম আছে না? মুসলমান তো মুসলমান, তাদের জন্য আপনি মুসলমান তখন পরিপূর্ণ মুসলমান হতে পারবে এক মুসলমান আপনি যা পছন্দ করছেন, যা খাইছেন, যা করতেছেন, অপর মুসলমানের জন্য আপনি তা পছন্দ করতে হবে, তা আপনি যাচাই বাছাই করতে হবে, তাহলে আপনি হবেন প্রকৃত মুসলমান। ধরে দেন মারহাবা, মারহাবা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলে যারা আল্লাহর বিপক্ষে কথা বলেছে এবং তারা পরিবেশন করেছেন আল্লাহর সাথে যুদ্ধ করবে, আল্লাহর সাথে পাক্কা দিবে, কিন্তু তারা পারবে যখন মেহমান আসে টেবিলের মধ্যে সুন্দর করে আমরা প্লেটে বাটিতে গুস্ত, ডাল, ভর্তা, ভাত আমরা সাজাই কি সাজাই না? সাজাই কি সাজাই না? তারা যে ইহুদিরা যে কাফেররা আল্লাহর সাথে পরিবেশন করছে, আল্লাহর সাথে তারা পাক্কা করবে, আল্লাহকে তারা মিথ্যা তহমত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যে আমার আল্লাহর জন্য পরিবেশন করেছো, তোমরা যে আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য আমি আল্লাহকে মিথ্যা আরোপ দিচ্ছ, মিথ্যা কথা ঘোষণা দিচ্ছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মিথ্যা আরোপটা, মিথ্যা পরিবেক্ষণটা, পরিচর্যাটা আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দেবো। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আপনাদেরকে না বলে আপনারা বুঝবেন না, খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে বলতো আল্লাহর পুত্র। কার পুত্র? আল্লাহর। কার পুত্র? কিন্তু আল্লাহ নিজের সূরা ইখলাসের মধ্যে সূরার মধ্যে জানাই দিচ্ছে আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, আমি আল্লাহ হলাম এক এবং অদ্বিতীয়, আমার কোনো শরীক। কিন্তু খ্রিস্টানরা বলতো ঈসা নবী কার পুত্র? বলছে কি বলছে না? মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমার ভাই বাবা যে ঈসা নবীর কথা বলতেছিলাম, এই ঈসা নবীর বাপ আছিল নি? যেরকম বাপ আছিল নি? এজন্য খ্রিস্টানরা বলতো ঈসা নবী আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। মরিয়ম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দরজা বন্ধ, জানালা বন্ধ, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফলমূল দিয়েছেন। যেরকম মারহাবা, আর যেরকম মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বল হুয়া কুরআনুম মাজিদ। এই কোরআনুল মাজিদটা সম্মানিত হয়েছে কার কারণে? নবীর কারণে।